ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে কোটি টাকার দামি একটা গাছ নিয়ে আসছি। যে গাছের যারা জানে না তাদের কাছে কোনো মূল্য নাই, যারা জানে তাদের কাছে কোটি টাকার থেকেও মূল্য। আমি আজকে নিয়ে আসছি, আমি এই গাছটা আপনাদেরকে দেখাবো। এটা আমি পরীক্ষা করছি, নিজে পরীক্ষা করা। যেমন এই গাছটা হচ্ছে নিজে পরীক্ষা করছি আমি। যাদের দীর্ঘদিন যাবৎ ঘা হয়েছে, ওষুধ খায়, কোনো কাজ হয় না, ওষুধে কোনো কাজ করে না, তাদের জন্য। যাদের ঘা হচ্ছে, ওষুধ খাইছে, ওষুধে কোনো কাজ করছে না, অনেক সময় দেখা গেল ঘা হইতে থাকে, ডাক্তারে কাইটে ফেলাইতে থাকে, এই ঘাও শুকোচ্ছে না। আবার এক জায়গা থেকে কাইটে অংশ ফেলে দেয়, ফেলে দিয়ে চিকিৎসা করে, একটু কোনো সুস্থ হয়, আবার ওই জায়গায় পছন্দ ধরে। তাদের জন্য আমি এটা পরীক্ষা করছি। আমার নিজের মাকে ওষুধ বানিয়ে দিয়ে আমি পরীক্ষা করছি, আমার নিজের মাকে দিয়ে। প্রথমবার ওষুধ বানিয়ে দিছি আমি, সে আল্লাহর রহমতে আপনাকে দোয়া বাদে একটু সুস্থ হয়েছে। তাই আবারও আজকে ওষুধ আমি উঠালাম গাছগোছালি থেকে, উঠালাম। আমি দেখাবো ওষুধ কীভাবে বানায়, বিস্তারিত বলে দেব। শুধু যাদের দীর্ঘ যাবৎ ঘাও পচন ধরছে বা হাতে ঘাও হয়েছে, অনেক চিকিৎসা করতেছে, কাজ হচ্ছে না, বা এক জায়গাতে ঘা হয়েছে কাইটা ফেলাই দিছে, কিন্তু ওষুধ দেয়, এই ঘা শুকায় না, পচন ধরে গেছে, শুধু তাদের জন্য। শুধু ওই কাজের জন্য এটা উপকার করবে, কাজ করবে, অন্য কোনো কাজে কাজ করবে না। শুধু এই ব্যক্তির জন্য, যে ব্যক্তির ঘা হয়েছে, ঘায়ে পছন্দ হচ্ছে, শুকাচ্ছে না, এই ব্যক্তির জন্য দেখাবো। আজকে আমি নিজে উঠে নিয়ে এসেছি, আমরা চিনাবো। এই যে দেখুন গাছটা কি, এই যে দেখুন, এই যে দেখুন, এটা এটা আপনারা সবাই চেনেন। এটা এটা দেখুন, এই যে ধানের মতন পাতা, এই দেখুন, এই যে ধানের মতন পাতা, এটা ধান খেতে হয়, এটা ধান খেতে হয়, ধানের মতন পাতা। এই যে দেখুন, এই দেখুন, এটা আমরা বলি আদা গছি, কোনো এলাকাতে বলে গোবরি ঘাস, কোনো এলাকায় বলে ময়না ঘাস। এটা ধান খেতে হয়। আমরা কি করি, ধান খেত থেকে উড়াইয়া গরুকে উড়ে খাওয়াই। এটা একটা ঘাস, এটা ধানের খেতে হলে ধানের ক্ষতি হয়, এই কারণে উড়াই আমরা গরু খাওয়াই। যাদের গরু আছে এরা উড়াইয়া নিয়ে যায়, গরুরে খাওয়ায়। এটা গরু খুব খায়, গরু খেলে সুন্দর, অসুখ বিসুখ হয় না, এটা সুন্দর। তা আপনারা কী করবেন, প্রথমে আপনারা এই যে এটা উড়াইবেন। এই আপনারা ইতিমধ্যে চিনছেন। প্রথমে আপনারা এই ফুলটা নেবেন, বিচিটা, যেটা আর কি বাত্তি টাইপের হচ্ছে, এটা দেখবেন ভেতরে চালের মতন হয়। আপনারা কিছুটা উড়াইবেন, পরিমাণ মতো, আন্দাজ মতন উড়াইয়া আপনারা এটা সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার ধুবেন, যেন কোনো ময়লা না থাকে, কোনো পোকা না থাকে। ময়লাটা হলে পরিষ্কার করার পরে এটা আপনি এটা সুন্দর করে এটা বোটাইবেন, এটা সুন্দর করে বোটাইবেন। বোটানোর পরে পানিতে দিয়ে পানি সহ আপনারা জাল করবেন আগুনে। আগুনের জাল আস্তে দেবেন, আস্তে আস্তে যেন গরম হইতে থাকে। দেখবেন যখন এটা পুরোপুরি গরম হয়েছে, বল করছে, এটা আস্তে জাল দেবেন, কিন্তু এটার থেকে একটা কষ বাড়াইব। কষটা দেখবেন পানির রঙটা পাল্টে যাব, নালটি রঙের একটা কষ বাড়াইব। যখন কষ বাড়াইবে আপনারা এটা তখন নামাইবেন, নামানে এটা সুন্দর করে ঠান্ডা করবেন। ঠান্ডা করিয়া যে ব্যক্তির এই অসুস্থ, দীর্ঘদিন যাবত অসুস্থ ভোগ করছে, এই ব্যক্তিরে ঠান্ডা করার পরে প্রত্যেক দিন 3 বেলা খাওয়াইবেন। এটা আন্দাজ পরিমাণ করে নেবেন, একটা কাপে আধা কাপ পরিমাণ করিয়া নেবেন। এইভাবে আপনারা উড়াইয়া 15 থেকে 20 দিন খাওয়াইবেন। আল্লাহর রহমতে এই ব্যক্তির সুস্থ হচ্ছে না কি আপনারা নিজে বুঝতে পারবেন এটার গুণ কী রকম। আপনার কথা কওয়া লাগবে না, আপনার সাথে এই গাছটায় কথা কবে, আমি কথা কব না।
এই গাছটা আছে না, এই গাছটা এই রুগীর সাথে কথা বলবে। যে রুগীর ঘা আছে এই রুগীর সাথে এই গাছে কথা বলবে। কথা বলবে এইটাই, দীর্ঘদিন যাবত ওষুধ খাইছেন, কি ফল পাইছেন, আর আমি একটা ঘাস আমাকে খায়া কি ফল পাইলেন, এটাই বলবে তখন রুগীর সাথে। আপনারা এটা পরীক্ষা করে দেখেন। আমি নিজে পরীক্ষা করছি আমার মাকে দিয়া। আমার মা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে আপনাকে দোয়া সুবিধাতে। আমি অনেক চিকিৎসা করছি, অনেক ইঞ্জেকশন দিছি। একটা করে ইঞ্জেকশনের দাম ডাক্তারেরা 500 টাকা করে নিয়েছে। প্রত্যেক সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দেওয়া লাগছে। আমরা তো দেখা গেলো ইঞ্জেকশনে যখন ম্যাচ শেষ হয় এই আবার ঘাও বাড়ছে। আমার মার এই যে গালা টালা সব কিছু ঘায়ে পৌঁছে গেছিল। আল্লাহর রহমতে আমি নিজে এটা এক মুরব্বির কাছ থেকে শিখছি। শেখানোর পরে নিজে এটা আমি পরীক্ষা করছি। পরীক্ষা করার পরে যখন রেজাল্ট পাইছি তখন আজকে আপনাদেরকে আমি দিচ্ছি, যাতে আরও 10টা মা বোন এটা দিয়ে সুযোগ সুবিধা পায়। যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করছে তারা জানি কষ্ট কিনা না করে, এই জন্যে আমি এটা আপনাদেরকে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।